নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? এই তো ভগবানের কৃপায় এবং আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। সকাল সকাল আপনাদের এক জোড়া শালিক দেখালাম। প্রতিদিন ওরা সকালে একদম ভোরে ভোরে এসে আমার জানলার ধারে বসে থাকে। কিছু একটা আমি কেটে দিয়ে দিই ওদেরকে, তো ওরা খেয়ে নেয়। তারপরে ওদিকে রোদ আসে, তো রোদে বসে থাকে। শীতকালে সবারই রোদের দরকার হয়। আমরা যেমন একটু একটু রোদে বসলে ভালো থাকি, ওরাও তাই। তো একটু আজকে রুটি বানাবো, মানে ওই যে পাখিবাজি রুটি যাকে বলে। তো রুটিটা আমি একটা পাতলা মতো ব্যাটার বানিয়ে নিয়েছি আটা দিয়ে। একটু নুন আর চিনিও দিয়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায়। একটু তেলও দিয়ে দিয়েছি। দেখুন রুটিটা কত সুন্দর, একদম নান রুটির মতো ফুলে ফুলে উঠতেছে। তো আমার কাছে খুব ভালো লাগে। এটা নামানো মাত্র গরম গরম খেতে আরও ভালো লাগে। গোল গোল একদম, মানে বেলা রুটি এত সুন্দর হয় না। কত সুন্দর হচ্ছে রুটির শেপটা, একদম গোল। তো আপনারা এটা রুটিটা মাংস, ডিম ভাজা, সবজি, মানে যেটা দিয়েই খান ভালো লাগবে। অনেক টেস্টি একটা রুটি। তা আমি বরমশাই এখন নাস্তা করবে, ওনার জন্য একটা ডিম ভেজে নিচ্ছি। উনি ডিম দিয়ে খাবেন। আমার থেকে তরকারি দিয়ে খেতে ভালো লাগে না, তাই আমি চা দিয়ে খেয়ে নেব। বাচ্চারা এখনো ঘুম থেকে উঠে নাই। আমরা দুইজনের জন্য 4টা রুটি করেছি। ওরা খাবে না, ওরা 5টা খাবে। 5টাটা পরেই বানাবো। তো আমার জন্য একটু চা করে নিয়েছি, আমি চা দিয়েই খাবো। গরম গরম 1 কাপ চা শীতের সকালে অনেক ভালো লাগে। আমি রুটিটা চা দিয়েই খাই, যে কোনো রুটি, বেলা রুটি হোক আর ফাঁকিবাজি রুটি হোক। ফাঁকিবাজি রুটি কি সুন্দর নাম না? ক্যামেরার ও পাশে যারা আছেন তারা হয়তো ভাবতেছেন আজকালকার মেয়েরা নিজেরাই আসলে ফাঁকিবাজ। আসলে তা না। শীতের সকাল, অনেক ছোটো দিনের বেলা, তাছাড়া একা কাজ করলে তো আর কথাই নেই। তো কয়টা বাসন পড়েছে একটু ধুয়ে নিব। মানে রান্নার কাজে আসলে এত জল পড়ে, এত জল পড়ে, মুছতে মুছতে মানুষের আরও ঠান্ডা লেগে যায়। না মুছেই উপায় নেই। এরকম কাজ করতে ভালো লাগে না। মুছামুছিটা একটু বেশি করতে হয়, এজন্য সময়ও বেশি লাগে। তারপরে দেখুন বাসনটা ধুয়ে নিচ্ছি। ওই যে এক হাতে ধরবো মোবাইলের ক্যামেরা, আর এক হাতে এই যে বাসন ধুয়ে নিচ্ছি। একা একা সব কাজ করা, কি করব। তো আমার বাসনগুলো ধোয়া শেষ হয়ে গিয়েছে। এখন ফাঁকে দিয়ে বাচ্চারাও উঠে গিয়েছে, ওদের জন্য একটু পাস্তা রেডি করে রেখেছিলাম, ওরাও খেয়ে নিল। তো যাবো এখন বিছনা গুছাতে। ওরা উঠে পড়েছে, বিছনাটা ভাবলাম একটু গুছিয়ে নিই। শীতকালের ব্যাপার স্যাপার বুঝেনই তো, বিছনায় অনেক কিছু থাকে, ল্যাপ কম্বল। তা আমরা অবশ্য চলে কোনো ল্যাপ কম্বল বের করি নাই। ওই যে পাতলা মতো একটা কম্বল দিয়ে এখন হয়ে যায়, মানে অতটা ঠান্ডা লাগে না, পড়তেছে না বলে সেভাবে ল্যাপ কম্বল বের করি নাই আর কি। তো আজকে ভাবলাম বেড কভারটা একটু চেঞ্জ করে দিই, কারণ সপ্তাহে আমি বেড কভার চেঞ্জ করে ফেলি। ধুলাবালি, বিছনায় এত ধুলাবালি হয়, মানে আপনি যত উপরে থাকবেন থাকেন, রাস্তার ধারে যদি বাসা হয় আর তো কথাই নাই। ধুলাবালি, শুধু ধুলাবালি, ধুলা ঝাড়ু এবার সারাদিন। তো আমার বেড কভারগুলোও অনেক দিন হয়ে গেল নিয়েছি, প্রায় 6টার মতো বেড কভার। 3টা বিছানায় এটা ধুয়ে নিলে, এটা শুকালে আরেক বিছানায় দিয়ে দিই, এইরকম করে আর কি। লাগতেছে না যখন দিচ্ছি না,
ওইগুলো দিয়ে হয়ে যায়, কারণ এখন ওগুলা তো ভালোই আছে। তো আমার বিছনা গুছানো শেষ, মেয়ের টেবিলটা মেয়ে গুছিয়ে নিয়েছে, ওটা আমাকে করতে হয় না, ওর নিজের কাজ নিজেই করে নেয়। এখন স্নান সেরে পুজো করে যাব এখন খাওয়া দাওয়ার জন্য। তো আজকে রান্না করেছি হচ্ছে ডিম, মাংস, মাছ। ওই যে বাচ্চারা মাছ খাবে না, ওদের জন্য মাংস রান্না। বাচ্চাদের বাবা আবার মাংস খাবে না, ওনার জন্য মাছ রান্না। নাহলে এত রান্না কি আর করতে হয়। তো ডিমটা আমরা প্রতিদিন সিদ্ধ খাই, আজকে যখন ভাবলাম বাচ্চারাও ডিম খায় নাই সকালে, আমরাও খাই নাই, তো একটু ঝোল করে ফেললাম আর কি, আর একটু সালাদ। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করে নতুন বন্ধুরা